হাই এভরিওয়ান, এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পরিবেশ বিদ্যার 2024 মানে তোমাদের আগের বারে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার মর্নিং শিফট এবং ডে শিফট এবং ইভিনিং শিফটের 5 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেটার সলিউশনস দেব। এবং অলরেডি আমি তোমাদের হচ্ছে কি যে মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের এমসিকিউ সলিউশনস দিয়ে দিয়েছি, প্লাস সাজেস্টিভ এমসিকিউ দিয়ে দিয়েছি, এবং হচ্ছে কি যে 2 মার্কসের সলিউশনস দিয়ে দিয়েছি, প্লাস সাজেস্টিভ 2 মার্কসের দিয়ে দিয়েছি, সমস্ত কিছু ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি। এবং 5 মার্কসেরও নর্মালি হচ্ছে কি যে পিডিএফ দিয়ে দিয়েছি, টোটাল চ্যাপ্টার মানে 5 চ্যাপ্টারই 5 মার্কসের পিডিএফ দিয়ে দিয়েছি, সমস্ত কিছু ফ্রিতে। সো পিডিএফটা কী করে পাবে? তো এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার আগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নি, আদারওয়াইজ কিন্তু গ্রুপে জয়েন করা হবে না, ঠিক আছে? অ্যান্ড এই যে পিডিএফটা দিয়ে আমি তোমাদের ভিডিওটা বানাচ্ছি, সেই পিডিএফে কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাবে। অ্যান্ড ইএনবিএস এর সমস্ত কিছু ইংলিশ প্লাস বাংলা ভার্সানে আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি। অলরেডি 2টো গ্রুপ ফুল হয়ে গেছে, 3 নম্বর গ্রুপ অ্যাকচুয়ালি চলছে। সো গ্রুপে জয়েন করে যেও, ঠিক আছে? সো এবার দেখে নাও, একটুখানি শুনে নাও কথাগুলো, যে কি কথাগুলো বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটির একটা স্বভাব আছে বা একটা আছে, টেকনিক আছে, যে সেটা হচ্ছে কি যে মর্নিং শিফটে যে মানে 5 মার্কসের যে মর্নিং শিফট বলো বা ডে শিফট বলো বা ইভিনিং শিফট বলো, যে কোশ্চেন্সগুলো 5 মার্কসের জন্য দেয় সেগুলো কিন্তু পরের বছরে বা সেম ইয়ারেই আবার 2 মার্কসের জন্য বা এমসিকিউ হিসেবে দেয়। তোমরা দেখে থাকবে, যদি 2 মার্কসের প্রশ্নগুলো দেখো বা এমসিকিউগুলো দেখো 2024-এর, তোমরা দেখবে যে নর্মালি যে প্রশ্নগুলো 5 মার্কসের দিয়েছিল সেইগুলো হচ্ছে কি যে 2 মার্কসেরও কিন্তু দিয়েছিল, কিছু কিছু প্রশ্ন বা এমসিকিউ কিন্তু দিয়েছিল। একটা প্রশ্ন ছিল, আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাবো কোনে, আই থিঙ্ক ডে শিফটের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি যে 5 মার্কসের দিয়েছে, আবার সেম টপিকের প্রশ্ন একটা এমসিকিউ দিয়েছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু যে 5 মার্কসের প্রশ্নগুলো এখানটা আমি তোমাদের ডিসকাস করছি উইথ অ্যান্সার্স, সেগুলো কিন্তু তোমরা 2 মার্কসের হিসেবে দেখে যেও জাস্ট, ঠিক আছে? খুব একটা পড়তে হবে না। আর তোমরা ট্রাই করবে যে যাতে না মুখস্থ করার, জাস্ট দেখে যাবে, নর্মাল ইনফরমেশন দিয়ে যা লিখতে পারো এতটুকু জাস্ট করে যাবে। প্রথম প্রশ্ন ছিল মর্নিং শিফটের ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল ছবি এঁকে বর্ণনা করো, ডেট্রিভোর্স কাকে বলে, উদাহরণ দাও। এবার আমি যে 5 মার্কসের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ দিয়েছি, সেই পিডিএফের মধ্যে দেখবে যে অ্যান্সার্সগুলো 2 মার্কস বেসড আছে, অত্যন্ত সুন্দর প্রেজেন্ট করে নর্মালি পিডিএফগুলো করা হয়েছে। সো তোমরা কিন্তু দেখবে যে নর্মালি এরকমভাবে, যেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন সেট করেছে তেমনই কিন্তু নর্মালি আছে। যেমন এটা হচ্ছে কি যে 2+2+ একটা উদাহরণের জন্য 1। সো আমি কিন্তু পিডিএফের মধ্যে ওরকমভাবে করেছি। এ দেখো ডেটিটাস চলে এসেছে খাদ্য শৃঙ্খল, তাহলে আরেকটা খাদ্য শৃঙ্খল পড়ে রয়েছে, সেই খাদ্য শৃঙ্খল রিলেটেড কিন্তু প্রশ্ন আমি তোমাদের সাজেশনের পিডিএফের মধ্যে রেখেছি, সেটা কিন্তু করে নেবে, ঠিক আছে? আমি সলিউশনসও করে দিয়েছি। এটা কিন্তু 2 মার্কসের জন্য আসলেও আসতে পারে, বা ডেট্রিভোর্স 2 মার্কসের জন্য আসলেও আসতে পারে। নেক্সট ইউট্রোফিকেশন 5 মার্কের জন্য দিয়েছিল, সাথে দিয়েছিল জল দূষণের দুটো উৎস দিয়েছিল, বিউটি দিয়েছিল। সিএফসি পুরো নাম কি দিয়েছিল, সিএফসি দুটি ব্যবহার দিয়েছিল, কোন চুক্তিতে সিএফসিকে নিষিদ্ধ করা হয় এবং কেন হয়। এভাবে কিন্তু প্রশ্নটা একটা টপিক থেকে এতগুলো নর্মালি প্রশ্ন এসছে, এবং এই সিএফসি থেকে কিন্তু এবারে তোমাদের এমসিকিউ আসার চান্স এবং 2 মার্কস কোশ্চেন আসার চান্স কিন্তু বেশি। নেক্সট হচ্ছে কিছু বর্জ্য ব্যবস্থাপনায় এসআর কাকে বলা হয়, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। এবার তোমাদের একটা কথা বলি যে এইবারের জন্য ডে শিফটের এতে স্থিতিশীল উন্নয়ন বা আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলছি পরে, ওই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এবং এসআরটা কিন্তু এবারে 2 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট জীবনযাত্রার সুস্থিকরণের সপক্ষে 5টি পরিবর্তন আলোচনা উল্লেখ করো। সো যে কোনো 2টি পরিবর্তন মনে রাখবে। আমি অ্যান্সার্সগুলো, যেহেতু কালকে পরীক্ষা, আমি অ্যান্সার্সগুলো অত্যন্ত ছোটো লিখেছি, তোমাদের একটু পরেই দেখাচ্ছি, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে আছে। বায়ুশক্তি কি, বায়ুশক্তি উৎপন্ন করার সবথেকে চাইতে উপযুক্ত স্থান কোনগুলো, বায়ুশক্তি ব্যবহারের দুটি সুবিধা অসুবিধা। অ্যান্ড তোমাদের একটা জিনিস বলি, এই এনবিএসে যেহেতু খুব একটা কমন আছে না, বাট তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে? এবার চলো অ্যান্সার্সগুলো দেখে নাও। দেখো এখানটায় হচ্ছে কি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল ছবি এঁকে বুঝিয়ে দেওয়া দিয়েছে, আমি তোমাদের ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল এবং হচ্ছে কি তোমার গ্রেজিং ফুড চেন মানে গ্রেজিং খাদ্য শৃঙ্খলও দিয়েছি। তো ডেট্রিটাস হচ্ছে কিছু 5 মার্কসের জন্য চলে এসছে, তোমাদের কিন্তু এবার গ্রেজিং খাদ্য শৃঙ্খল আসতে পারে। সো ছবি আঁকে যদি বলে, তাহলে কিন্তু আমি তোমাদের দুটো ছবি দিয়ে দিয়েছি, যদি এটা 2 মার্কসের জন্য আসে তাও কিন্তু ছবি আঁকতে পারবে, যদি 5 মার্কসের জন্য আসে তাও কিন্তু করতে পারবে। অ্যান্ড এগুলো কিন্তু যেগুলো যেরকমভাবে সেরকমভাবে লিখলে কোনো সমস্যা হবে না, ইংলিশে তুমি লিখতে পারো। এটা হচ্ছে কি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, আমি অত্যন্ত ছোট অ্যান্সার্স করে দিয়েছি, যেহেতু ছবি আঁকার জন্য 2 মার্কস থাকছে, তো সেটার জন্য আমি তোমাদের অ্যান্সার একদম ছোট করে দিয়েছি, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিভোর্স। একদম দেখো, তোমরা যদি এটাও পড়ে নাও, তাহলে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের যে উদাহরণগুলো সেগুলো কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য কাজে লাগবে।
ওই জন্য প্রশ্নটা সলিউশনস করে দিলাম, ঠিক আছে। নেক্সট ইউট্রোফিকেশন, জলদূষণ দুটি উৎস, বিওডি। তাই ইউট্রোফিকেশনের ছোট্ট একটা সংজ্ঞা 2 মার্কসের জন্য। জলদূষণ দুটি উৎস হচ্ছে কি যে এই জলদূষণ উৎস দিয়ে দিয়েছি দুটো উৎস, এবং বিওডি কি, বিওডি হচ্ছে কি যে এটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং দেখো বিওডি এসে গেছে, তাহলে সিওডি হচ্ছে কি তোমাদের ইম্পর্টেন্ট এবার, তাহলে 2 মার্কস বা এমসিকিউর জন্য আসতে পারে, ঠিক আছে, দেখে রাখবে। এটা হচ্ছে কি যে ইংলিশ ভার্সন, এবং এই পিরিয়ডে তোমরা হচ্ছে কি যে ওই গ্রুপটাতে পেয়ে যাবে, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, অবভিয়াসলি গ্রুপে জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। সিএফসি এর পুরো কথা কি, সিএফসি এর পুরো কথা আছে, প্লাস ডেফিনেশন দিয়ে দিয়েছি আমি, দুটি ব্যবহার 1 নম্বর 2 নম্বর ব্যবহার দিয়ে দিয়েছি। কোন চুক্তিতে সিএফসি কে নিষিদ্ধ করা হয়, কোন চুক্তি মন্ডল প্রটোকলে কেন করা হয়, সেটাও কিন্তু ছোট্ট করে লেখা আছে। এটা হচ্ছে কি টোটালি বাংলা ভার্সন, এবং এটা হচ্ছে কিছু ইংলিশ ভার্সন। নেক্সট মর্নিং শিফটের ঘয়ের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত এসআর কাকে বলা হয়, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। এই স্থিতিশীল উন্নয়ন কিন্তু মর্নিং ডে শিফটের জন্য এবার বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সাস্টেনেবলের এসআর হচ্ছে কি যে তোমাদের বলে দিয়েছে এখানটায়, ডেফিনেশন জিজ্ঞাসা করেছে, এবং এসআরটা কিন্তু এবার 2 মার্কসের জন্য আসার চান্স আছে, তো 2 মার্কস হিসেবে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে জীবন তার সুস্থিকরণের সম্পর্কে 5টি পরিবর্তন লেখো, তো 5টি পরীক্ষাতে এসেছে, তুমি যখন 2টি মুখস্থ করে রাখো 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট যেহেতু, তো ইংলিশ ভার্সন। নেক্সট প্রশ্ন দিয়েছিল বায়ুশক্তি কি, বায়ুশক্তি উৎপন্ন করার সব থেকে চাইতে উপযুক্ত স্থান কোনগুলো, বায়ুশক্তি ব্যবহারের দুটি সুবিধা অসুবিধা। দেখো বায়ুশক্তি চলে এসেছে, তার আর কি শক্তি বাকি, জলশক্তি বাকি, বিদ্যুৎ শক্তি বাকি, এবং হচ্ছে কি যে তোমার আরেকটা যে সমস্ত শক্তিগুলোর পড়ে রয়েছে তুমি সেগুলো জাস্ট একটুখানি দেখে রাখবে, এবং তোমরা কিন্তু এই সমস্ত জিনিস জানো, ইজ নট দ্যাট যে বায়ুশক্তি কীভাবে উৎপন্ন হয় তুমি জানো না, তাই না। সো নর্মাল হচ্ছে এগুলো কিন্তু লিখে দিয়েছে, ইংলিশ প্লাস বাংলা ভার্সানে আছে। এবার আমরা দেখে নেব হচ্ছে কি যে ডে শিফটের কী কী প্রশ্ন এসেছিল। সো ডে শিফটের যারা পরীক্ষা দেবে তোমরা এই প্রশ্নগুলো 5 মার্কসের জন্য আর করো না, 2 মার্কসের জন্য দেখে রাখো বা এমসিকিউ এর জন্য দেখে রাখো, ঠিক আছে। অ্যান্সারটা দিয়ে দিলাম আমি, পিডিএফ ও গ্রুপে দিয়ে দেবো। প্রথমে সুস্থিতি উন্নয়নের নীতিগুলো কী কী, এবং তোমাদের কিন্তু এবার সুস্থিতি উন্নয়নের গুরুত্বটা আসতে পারে 2 মার্কস অথবা 5 মার্কস জন্য কিন্তু দেবেই দেবে। নেক্সট বায়ুতন্ত্রের ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেল ব্যাখ্যা করো, বায়ুতন্ত্রের সাকশন বলতে কী বোঝো, তো এগুলো কিন্তু 2 মার্কস হিসেবে পড়ে রাখবে। নেক্সট বিকল্প শক্তির উৎস হিসেবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, মরুকরণ সম্পর্কে টিকা লেখো, ওটিইসি কি, ঠিক আছে, +2+2+2 এভাবে কিন্তু পরীক্ষাতে এসেছিল। নেক্সট জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ, পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন, দেখো পশ্চিমঘাট চলে তোমাদের বলেছি আমি, তো এবার হচ্ছে কি যে আর যে জীববৈচিত্র্য হটস্পট আছে সেই ব্যাপারে একটু করে জেনে রাখবে। ভূগর্ভস্থ জল দূষণের উৎস কি, কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ করে, তো মৃত্তিকা দূষণ চলে এসেছে, তাহলে জল দূষণ পড়ে রাখবে, ঠিক আছে। নেক্সট ভূগর্ভস্থ জল দূষণ চলে এসেছে, তাহলে সামুদ্রিক দূষণ জল দূষণ পড়ে রাখবে। নেক্সট গ্রিন হাউস গ্যাস কি, এটি কীভাবে বিশ্বায়ন ঘটায়, বিশ্বায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, তাহলে গ্রিন হাউস গ্যাস তোমরা কিন্তু ছোটোবেলায় পড়ে রেখেছো, এবং এর বিশ্বায়নের প্রভাব ঘটায় কি, মানে কী প্রভাব ঘটায়, উত্তাপ বেড়ে যায়, দুটি ক্ষতিকার প্রভাব কি, দেন উত্তাপ বেড়ে যাওয়ার দুটি ক্ষতিকার প্রভাব দেখে রাখবে, তাই না। এবং এটা হচ্ছে কি ডে শিফটের কোশ্চেন, সেগুলো এই তোমার বাংলা ইংলিশ ভার্সন, এটা হচ্ছে কি অ্যান্সার্স, নীতিগুলো হচ্ছে কি রেখে দিয়েছি আমি এখানটায়, 1টা 2টো 3টে 4টে 5টা নীতি দিয়েছি, ছোট্ট করে লিখে দিয়েছি, তোমরা যেহেতু 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট ওই ছোটো করে লিখে দিয়েছি। এবার হচ্ছে ইংলিশ ভার্সন। নেক্সট ওয়াই আকারের শক্তি প্রবাহের মডেল, ওয়াই আকারের শক্তি প্রবাহ দুটি অংশে বিভক্ত, প্রাথমিক উৎপাদক এবং শক্তি প্রবাহ এবং পরিণতি শক্তি। নেক্সট হচ্ছে কি বাস্তান্ত্রিক সাকসেশন। নেক্সট এটা ইংলিশ ভার্সন। এবার হচ্ছে কি যে বিকল্প শক্তির উৎস হিসেবে জৈব ভরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এবং ওটিইসি কি সেটা কিন্তু এখানটায় বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন লেখা আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি জৈব বৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ, বনবিনাশ, অতিরিক্ত শিকার এবং জলবায়ু পরিবর্তন। পশ্চিমবঙ্গের পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন। একটা জিনিস তোমাদের বলি, যে কোনো স্থানকে জীববৈচিত্র্য হটস্পট বলার একটা বেসিক রিজন আছে। তো যদি পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন এটা জেনে রাখো, তাহলে যে কোনো একটা জায়গাকে যদি জিজ্ঞাসা করে যেটাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন, ওই জিনিসটাই লিখে দেবে, তোমার কিন্তু মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। এটা ইংলিশ ভার্সন। নেক্সট ভূগর্ভস্থ জল দূষণের কারণ, কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ করে, এটা কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সনে লেখা আছে। গ্রিন হাউস গ্যাস কি, এটাও কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সনে এখানটা লেখা আছে। এবার আমরা দেখবো হচ্ছে কি যে ইভিনিং শিফটের প্রশ্ন, ইভিনিং শিফটের প্রশ্ন কিন্তু ডে শিফটের জন্য এবং মর্নিং শিফটের জন্য বিশাল ইম্পর্টেন্ট, দেখে রাখবে। এই যে IUCN রেড লিস্ট শ্রেণীগুলি উল্লেখ করো, দেখো IUCN হচ্ছে কি যে তোমাদের পরীক্ষাতে IUCN শ্রেণী এসছে, এবার তোমাদের দেখবে যে 2 মার্কসের জন্য আমি হচ্ছে কি যে গুরুত্ব দিয়েছি, তো ওটা কাজে লাগবে তোমাদের। বন্যার শ্রেণীবিভাগ এসেছে, তাহলে মরুকরণ রিলেটেড যে শ্রেণীবিভাগ সেটা কিন্তু পড়ে রাখবে। নেক্সট আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে কী বোঝো, এটি তৈরি হওয়ার সাথে সম্পর্কিত প্রক্রিয়া ব্যাখ্যা করো, ভারতবর্ষকে অতি জীববৈচিত্র্য বলা হয়, এটা কিন্তু ডিসিপ্লিনের জন্য বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মিশন লাইফ, আর এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট রিসিপ্টের জন্য। চিকিৎসাজনিত বর্জ্যের ব্যবস্থাপনা উল্লেখ করো। নেক্সট সুস্থ উন্নয়নের লক্ষ্য বলতে কী বোঝো, এজেন্ডা 2030-এর সাথে সম্পর্কিত সুস্থ উন্নয়নের যে কোনো 4টি লক্ষ্য করো। তো এটা হচ্ছে ইংলিশ ভার্সন। এবার অ্যান্সার্সগুলো একটু করে দেখে নাও। IUCN রেড লিস্টের শ্রেণী বিভাগ, নেক্সট হচ্ছে কি যে এটা
এটা বর্ণার শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করো। ইংলিশ ভার্সন একটুখানি পরে দেখতে পাবে তোমরা, ইংলিশ ভার্সন রেখেছি আমি। এটা উত্তর। নেক্সট হচ্ছে কি যে তোমাদের সমস্ত উত্তর, চয়ের উত্তর এটা। নেক্সট হচ্ছে কি এবার ইংলিশ ভার্সনটা দেখে নাও। আচ্ছা, ইংলিশ ভার্সনটা আই থিঙ্ক রাখিনি, আমি গ্রুপে অ্যাড করে দেবো ওখানে। এবার হচ্ছে কি যে তোমরা দেখবে যে আমি তোমাদের 2 মার্কসের সলিউশনস করে দিয়েছিলাম, শুধু মর্নিং শিফট দিয়েছিলাম এবং ডে শিফট দিয়েছিলাম। এবার শুধু ইভিনিং শিফটটা বাকি ছিল, আমি এই ভিডিওতে তোমাদের সেই শিফটটারও কিন্তু কভার করে দিচ্ছি। ইভিনিং শিফটে 2 মার্কসের প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? সুস্থায়ী উন্নয়ন তোমাদের কি একটা প্রথমে ভিডিওর প্রথমে একটা কথা বলেছি তোমাদের আমি, যে প্রশ্নগুলো হচ্ছে কি যে 5 মার্কসের দিচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেগুলো কিন্তু 2 মার্কসের জন্য সেম বছর বা এই বছর ইম্পর্টেন্ট। দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, এটা দেখো 5 মার্কসের জন্য কিন্তু দিয়েছিল, আবার পরের একই ইয়ারে 2 মার্কসের জন্য দিয়েছে। আরেকবার বলে দিই, যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য এসছে সেগুলো 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো 2 মার্কসের জন্য এসছে এই বছরে সেগুলো হচ্ছে কি যে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর যেগুলো এমসিকিউ এসছে ওই টপিকগুলো দেখে রাখবে, দেখবে 2 মার্কসের ওখানটায় প্রশ্ন পড়ে গেছে। আরেকবার ক্লিয়ার করে দিই, এর আগের বারে যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য পড়েছিল সেগুলো এবছরের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো 2 মার্কসে যে পড়েছিল দেন এবছরে সেগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউগুলো হচ্ছে কি যে এবছরের জন্য 2 মার্কসের হিসেবে ইম্পর্টেন্ট। বোঝা গেছে? খাদ্য শৃঙ্খল কি, উদাহরণ দাও। অ্যান্সার্স তোমরা পাবে, আমি রেখেছি। ইকোলজিক্যাল সাকসেশন কি, মরুকরণের যে কোনো দুটি কারণ। জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো? এক্সিটি সংরক্ষণ বলতে কি বোঝো? অলিম্পিস্টিক কি বলতে কি বোঝো? পিএম এবং এত মিশন লাইফ কি, জনজীব নথি কি, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি এবং সংরক্ষিত এলাকা। একটা কথা বলে দিই, কালকে যখন মর্নিং শিফটে পরীক্ষা হয়ে যাবে আমি তোমাদের 2 মার্কসের এবং এমসিকিউ সলিউশনস করে দেবো। খবরদার খবরদার, তোমরা কিন্তু 2 মার্কসের মর্নিং শিফটের সমস্ত কোশ্চেন আনসার্স মুখস্থ করে যাবে। বোঝা গেছে? তোমরা দেখলে যে তোমরা যারা 2 মার্কসের অ্যান্সার্সগুলো দেখেছো, তোমরা দেখেছো যে মর্নিং শিফটে এবং ডে শিফটের যে কোশ্চেন্সগুলো 2 মার্কসে যে পড়েছে বা 5 মার্কসে পড়েছে, সেগুলো কিন্তু আবার ইভিনিং শিফটে 2 মার্কস বা 5 মার্কসের জন্য দিয়েছে। ঠিক আছে? সো আমি তোমাদের কিন্তু মর্নিং শিফটের 5 মার্কসের সলিউশনস করে দেবো ওই দিন, যতটা টাইম লাগে আমাদের ভিডিও পোস্ট করতে। অ্যান্ড পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কি যে তোমাদের 2 মার্কস এমসিকিউ সমস্ত কিছু পুরো সেটটাই সলিউশনস করে দেবো মর্নিং শিফটে। ঠিক আছে? চলো এবার অ্যান্সারগুলো দেখে নাও। হচ্ছে কি যে সুস্থ উন্নয়ন বলতে কি বোঝো, এটা দিয়ে দিয়েছি বাংলা প্লাস ইংলিশ ভার্সনে। খাদ্য শৃঙ্খল উদাহরণ দিয়ে দিয়েছি, ইকোলজিক্যাল সাকসেশন। নেক্সট হচ্ছে কি যে মরুকরণ কারণ। নেক্সট হচ্ছে কি যে জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো? নেক্সট এক্সিটি সংরক্ষণ বলতে কি বোঝো? নেক্সট অলমিষ্টি কি? নেক্সট হচ্ছে কি তোমার এটা, নেক্সট হচ্ছে কি তোমার মিশন লাইফ, মিশন জনজীব নথি কি, অ্যান্ড প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি। সো সংরক্ষিত এলাকা বলতে কি বোঝো? এবং সংরক্ষিত এলাকা থেকে একটা প্রশ্ন আসে, ওই যে শব্দের যে সীমানা, মানে কত ডেসিবেল কত ডেসিবেল, ওইগুলো না একটুখানি দেখে রাখবে, এমসিকিউর জন্য কিন্তু আসতে পারে। বুঝে গেছে? সো এই পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। যারা গ্রুপে জয়েন নেই নর্মাল হচ্ছে কি যে জয়েন হয়ে যেও, অ্যান্ড জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে? সো থ্যাংক ইউ।